আপনার ইয়া ওই যে শিয়াল মেলেকে আক্রমণ করে। শিয়াল এখানে ফাঁকা বালি তো আক্রমণ করবো, বগলে আসতে ফাঁকা দেখলাম এখন কিনছি কি কারণ বলতে মূলত কারণ হলে কি মাংস বিক্রি করবে। ও আচ্ছা, আর এই যে এমনি কাজ টাজ করা এগুলো সব ফ্রি? হ্যাঁ, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার বিস্তীর্ণ চর অঞ্চল, যেখানে জীবনের প্রতিটি দিন শুরু হয় অনিশ্চয়তার সঙ্গে। যমুনা নদীর বুকে গড়ে ওঠা এই চর অঞ্চলে বসবাস করা মানুষদের জীবন যেন নদীর ঢেউয়ের মতোই অস্থির। এখানে নেই পাকা রাস্তা, নেই স্থানীয় বাড়িঘর, নেই নিরাপদ চিকিৎসা কিংবা শিক্ষার সুযোগ। হ্যাঁ প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওতে দেখাবো চর অঞ্চলের মানুষের সেই কঠিন জীবনযাত্রা। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখানে মহিষ দিয়ে পালন করা আছে। ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এখানে মহিষ কয়টা আছে ভাই? মহিষ 4টা। 4টে মহিষের দাম কিরকম পড়েছে এক একটা মহিষের এভারেজ? দাম পড়ছে আপনার 125, 170 আর 115 করে। এভারেজে প্রায় 1,50,000 টাকার দাম এক একটার এভারেজ। যেহেতু 4টে দেখতে পাচ্ছেন, তো অনেক তো ঘেমে গেছেন, একটু বিশ্রাম নিয়ে নেন। এটা কি, এটার নাম কি? মাসকালাই। মাসকালাই না? জি। ও আচ্ছা, মাসকালাই। এখানে আপনার মলন দিচ্ছেন, এখানে কত কেজি হবে আনুমানিক? আনুমানিক 60 কেজি হওয়ার কথা। 60 কেজি। আচ্ছা, আপনাকে যে মহিষকে কি খাওয়ান মূলত? ওরা খাবার কি? খাবার চোহার ঘাস খায়, খৈল ভুসি এ পর্যন্তই। অনেক লাগে তো। অনেক তো লাগবেই, যা বড়ি বড় খানা বড়। আপনি এটা কিনছেন কি জন্য মূলত, কি কারণে কিনছি কি কারণ বলতে মূলত কারণ হলে কি মাংস বিক্রি করবে? ও আচ্ছা, আর এই যে এমনি কাজ টাজ করা এগুলো সব ফ্রি? হ্যাঁ, আপনি এটাতে গাড়ি বান মানে যে মহিষের গাড়ি যে? জি না। ও মানে এটা জাস্ট এই যে মানে যে মলন টলন দেন, আর মূলত টার্গেট এটা পালন করবেন, লালন পালন করে বেশি দামে বিক্রি করবে। বিক্রি করা মূলত। বুঝতে পারছি। আপনার নাম কি ভাই? আমার নাম ইসমাইল। আপনার বাসা কোথায়? খাসধলাই, সিরাজগঞ্জ, চৌহালি থানা। খাসধলাই। আপনি কি এখানে স্থায়ী ভাবে থাকেন নাকি এটা ভাওর বাড়ি করছেন? স্থায়ী ভাই ভাওর বাড়ি, কিন্তু এই বছর স্থায়ী হবে। ও এখানে একদম স্থায়ী বাড়ি করবেন? আপাতত স্থায়ী বাড়ি কোথায় আপনার? স্থায়ী বাড়ি বর্তমানে চালু হওয়ার চরে আছে। ও চালু হওয়ার চরে না? তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মহিষ, অনেক সুন্দর মহিষ। এখন তারা মলন করছে। চর অঞ্চলে এটা একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানে এসেছিলাম আপনাদের পুরো খাস ধলাই দেখাবো, কারণ দেশের বাহির থেকে অনেকেই আছেন যারা ছোটবেলায় শৈশব কেটেছে খাস ধলাই, তারা অবশ্যই ভাইকে দেখলে চিনবেন। দেখতে পাচ্ছেন মহিষ অনেক দুষ্ট, দেখতেন ঝগড়া করতেছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনার এখানে বাড়ি? এটা কি স্থায়ী বাড়ি নাকি এই যে ভাওর বাড়ি করছেন? স্থায়ী করছেন না? এখন আপনি মূলত কি কাজ করেন? কৃষি কাজ করেন না? তো এই যে আপনারা এখানে থাকতেছেন একদম ফাঁকা চর, দুর্গম চরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না? মানে কোনো কি সমস্যা হয় থাকতে, বসবাস করতে? আপনার ওই যে শিয়াল মেলেকে আক্রমণ করে? শিয়াল এখানে ফাঁকা বালি তো আক্রমণ করবো, বগলে আসতে ফাঁকা দেখলাম এখন চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাব আলী মোল্লা। আপনার বয়স কত চলে এখন? বয়স মনে করেন যে আইডেন্টি কার্ডে বয়স কম আছে, আইডেন্টি কম গেছে। মানে অরিজিনাল কত বছর বয়স আপনার? অরিজিনাল আমার 65 বছরে কম পড়ে। গন্ডগোলের সময় আমার 12-14 বছর বয়স, গন্ডগোল কাছে 55 চলে। মাশাআল্লাহ, মোটামুটি আপনার এত বছর বয়স হওয়ার পরও যে আপনি কাজ করতে পারছেন, এটা আলহামদুলিল্লাহ। কারণ এখনকার মানুষ, আমাদের যে জেনারেশন, আপনার দেখবেন 40-45 বছর বা 50 বছর হইলেই ওরা আর কাজ করতে, নিজের লড়াই কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আপনারা যে এত পর্যন্ত আছেন,
আসলে যে আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে, যে আপনারা যে ছোটবেলা মানে আমাদের বয়সে যখন ছিলেন, আপনাদের যে খাবারের যে ভিটামিন ছিল এখন কি সমান, মানে স্বাদটা কি একই স্বাদ পান? আগে মনে করেন যে পাড়ার ভাত খাইছি, গমের ভাত খাইছি, চিনার ভাত খাইছি, খেসারির ডাল, মাসকলের ডাল, মসুরের দিকে খাইছি, মাসকলের দিকে খাইছি, তাহলে কি হিন্না আসছে। এই জন্য আগেরকার শরীর, আপনাদের শরীরে বেশি শক্তি ছিল না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আগে তো, এখন তো সার বেশি না। আচ্ছা আচ্ছা, আগের সময় 1 বিঘা জমিতে আপনি কত মন ধান পাইছেন আগে আপনাদের সময়? আমাদের সময় তো আগে ধান আসল না তো, কি ধান ছিল? আচ্ছা, এজল দিকে কয় মন পাইতেন 1 বিঘায়? 5 মণ বেশি বিঘা। আর এখন কত আসে 1 বিঘায়? ইরিতে ইরিতে কত আসে 1 বিঘায়? 20 মণ আসে, 22 মণ আসে, 18 মণ আসে, ঠিক নাই, কত 16 মণ আসে। কোথায় 20 মণ আর কোথায় 5 মণ? দেখতে পাচ্ছেন ভিটামিন থাকবে কিভাবে। আচ্ছা কাকা, ভালো থাকবে না ইনশাল্লাহ। ওকে।